আজ রাত 8:30টায় ভারত বাংলাদেশের খেলা নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের শেষ দিন। সেই শেষ দিনে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। অন্য আরেকটি ম্যাচও যদিও গুরুত্বপূর্ণ, শ্রীলঙ্কা তাদের আর একটা ম্যাচ খেলবে। শ্রীলঙ্কা বাংলাদেশের প্রতিপক্ষ। গ্রুপ পর্যায়ে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে খেলতে হবে। কিন্তু ভারত বাংলাদেশের এই ম্যাচ নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ম্যাচ টেলিভিশনে দেখা যাবে কিনা, দেখা গেলে কিভাবে দেখা যাবে, সেটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে। আলোচনা যখন চলছে তখন এই ম্যাচটার জন্য সুখবর হচ্ছে এই ম্যাচটা বাংলাদেশের টেলিভিশন চ্যানেলেও দেখা যাবে। আমেরিকার নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উদ্বোধনও হবে আজকে এই ম্যাচ দিয়ে। সুতরাং আজকের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামটা 34,000 দর্শক ক্ষমতা সম্পন্ন। 34,000 দর্শক একসাথে খেলা দেখতে পারবেন। কিন্তু ভারত বাংলাদেশের এই ম্যাচে 34,000 দর্শক হবে কিনা, আমেরিকাতে ক্রিকেট কতটা জনপ্রিয়, সে সব প্রশ্নের উত্তর রাত 8:30টায় পাওয়া যাবে। 8টায় টসে নামবে দুই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে যখন একটা নতুন স্টেডিয়ামের যাত্রা শুরু হচ্ছে আমেরিকাতে, তখন এই ম্যাচটা বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশের নাগরিক টিভি যখন সম্প্রচার করবে তখন এর সাথে স্টার স্পোর্টস ভারতে, তারা যেহেতু আইসিসির ক্রিকেট সম্প্রচার সত্ত্ব পেয়েছে, তারা প্রচার করবে। স্টার স্পোর্টসে দেখা যাবে, নাগরিক টিভিতে দেখা যাবে, এছাড়া আইসিসি টিভিতে দেখা যাবে, অনলাইনে আইসিসি টিভিতে দেখা যাবে এবং ডিজনি প্লাস হটস্টারেও এটা দেখা যাবে। যদিও ডিজনি প্লাস হটস্টার এই অনলাইন প্ল্যাটফর্মটি পে চ্যানেল, টাকা দিয়ে দেখতে হবে। অন্যগুলোর ক্ষেত্রে স্টার স্পোর্টস টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের দর্শকরা অনায়াসেই দেখতে পান। নাগরিক টিভি তো বাংলাদেশের জন্য খুবই সাধারণ একটা ব্যাপার। সুতরাং চিরাচরিত খেলা বলতেই টি স্পোর্টস কিংবা গাজী টিভি, এই দুটো টেলিভিশন চ্যানেলের কেউই বিশ্বকাপ কিংবা প্রস্তুতিমূলক ম্যাচ কোনোটাই দেখাতে পারবে না। নাগরিক টিভি আইসিসির প্রচার সত্ত্ব পাওয়ার কারণে নাগরিক টিভি এই খেলা দেখাচ্ছে। আমরা যারা খেলা দেখব তারা চোখ রাখতে পারবো নাগরিক টিভি এবং ভারতের স্টার স্পোর্টসে। আর অনলাইনে যারা দেখবেন আইসিসি টিভি কিংবা ডিজনি প্লাস হটস্টারে চোখ রাখতে পারেন। এই ম্যাচের ফলাফল কী হবে সেটা একটা গুরুত্ব বহন নিশ্চয়ই করবে। ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ তারা একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলছে, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যে তারা কতটা মানসিকভাবে চাঙ্গা হয়ে বিশ্বকাপটা শুরু করতে পারে, যাদের প্রথম ম্যাচ 8 তারিখে শ্রীলঙ্কার বিরুদ্ধে।